ফিতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। তিনি আদেশ করেন ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায়, হাদিস সহিহ, যে 28 রমাজান 29 রমাজান ফিতরা বের করা যায়, অর্থাৎ ঈদের 2 দিন আগে। নিতান্তই কেউ যদি ফিতরা আগে বের করতে চায় তাহলে 28 রমাজানে বের করতে পারে। 28 রমাজানের পূর্বে ফিতরা বের করা যাবে না, এটাই চূড়ান্ত হিসাব। আগে যদি কেউ বের করে তাহলে তার কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে না, কাজটি হবে দলিলবিহীন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জোরালো ভাবে আদেশ করেছেন সেদিন হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আমি মনে করি যে আপনারা তার সাক্ষ্য যে আপনাদের পিতাগণ ফিতরা বের করতেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে, আপনাদের খুব মনে আছে। এবং ওই যিনি দায়িত্বশীল সর্দার তার বাসাতে রেখে এসে গোসল টোসল করে বের হতেন, এটাই নীতি ছিল। কিভাবে প্রথম রমাজানে চলে আসলো, 15 রমাজানে চলে আসলো, ইচ্ছা মতো চলে আসলো। সেটাই যদি হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে তুহরান লিসিয়াম ও তুমাতান লিল মাসাকিন, সিয়ামকে পবিত্র করার জন্য মিনাল লাগবি ওয়ার রাফাস। সিয়াম অবস্থায় মানুষের অশ্লীল কথা হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় কথা হয়ে যেতে পারে। এই সিয়াম অবস্থায় পুরো মাসে যে অপছন্দ অপ্রয়োজনীয় কথা কর্ম হয়ে গেছে, এইটাকে পবিত্র করার জন্য ফিতরা। তো যদি 15ই রমাজানে দিয়ে দিই তাহলে পবিত্র করবে কি? তো আগেই কাজ হয়ে গেছে, পবিত্র হয় কি করে? এই বিবরণ বোঝা যায় যে এটা আগে হবে না, পরেই হবে। সাথে সাথে আরো বলা হয়েছে এটা ফকির মিসকিনদের খাদ্য। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বিবরণের প্রথম কথা যে 1 সা ফিতরা দিতে হবে, 1 সা এর কম ফিতরা দেওয়া যাবে না, এ কথাই ঠিক।